কানায় কানায় ভেসে বেড়াচ্ছে এক চাঞ্চল্যকর গুঞ্জন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এক সুদূর প্রসারী কৌশল হাতে নিয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে নারী ভোট। দেশের রাজনৈতিক অঙ্গনে এই গুঞ্জন এখন আলোচনার মূল সুর। পর্দার অন্তরালে নয়, বরং প্রকাশ্যে দিবালোকে তাদের মহিলা বিভাগ মানববন্ধন, সভা, সেমিনার এবং বিদেশি কূটনৈতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে। এই তৎপরতা কেবল একটি রাজনৈতিক দলের নিয়মিত কার্যক্রম নয়, বরং এটি একটি গভীর চালের ইঙ্গিত দিচ্ছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে জামায়াতের এই মহিলা বিভাগ, যার শিকড় প্রথিত একেবারে তৃণমূল পর্যায়ে, আগামী নির্বাচনে তাদের জন্য গেম চেঞ্জার বা খেলার মোড় ঘোরানোর শক্তি হয়ে উঠতে পারে। এই সম্ভাবনার ওপরে দাঁড়িয়ে সম্প্রতি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের একটি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি যা বলছেন তা নিয়ে এখন দেশজুড়ে কৌতূহল। চলুন সেই মন্তব্যের গভীরে প্রকাশ করা যাক। ডক্টর শফিকুর রহমান তার এক সাম্প্রতিক বক্তব্যে প্রস্তাব করেছেন, কর্মজীবী নারীদের জন্য বর্তমান 8 ঘন্টার কর্মঘণ্টা কমিয়ে যদি 5 ঘন্টা করা হয়, তবে তারা এক ভিন্ন অনুভূতির সম্মুখীন হবেন। তিনি বলেছেন, যদি আমরা 8 ঘন্টার জায়গায় তাদের 5 ঘন্টা করি, তারা চিন্তা করবে যে দেশের সরকার আমাদের সম্মান দিচ্ছে। আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে ফেলা। তার এই মন্তব্যের মর্মার্থ আরও স্পষ্ট করে যে তিনি যোগ করেন, জামায়াতে ইসলামীর সুযোগ পেলে মায়েদের বাড়তি আরও একটু সম্মান করবে, যা হবে তাদের প্রতি ইনসাফ। এই বক্তব্যের সাধারণদের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। কর্মজীবী নারীদের অনেকে জামায়াতের আমিরের এই প্রস্তাব গভীরভাবে প্রবেশ করে বাস্তবসম্মত কিছু পরামর্শ দিয়েছেন। তাদের মতে কেবল কর্মঘণ্টা কমাতেই নারীদের কর্মজীবনের মূল সমস্যা সমাধান হবে না, বরং পরিবহন সমস্যা, কর্পোরেশন নিরাপত্তা ও সুযোগ সুবিধা এবং শিশুদের জন্য মানসম্মত ডে কেয়ার সেন্টারের মতো মৌলিক বিষয়গুলোতে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। এই দিকগুলো উপেক্ষা করে কেবল কর্মঘণ্টা কমানো হলে তা কোনো টেকসই সমাধান বয়ে আনবে না বলেই তারা অভিমত দিয়েছেন। অন্যদিকে কেউ কেউ ডক্টর শফিকুর ইসলামের এই প্রস্তাবকে একটি মহৎ ভাবনা হিসেবেও দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মতামত ভেসে আসছে যে নারীদের কর্মঘণ্টা কমানো নাকি এখন সময়ের দাবি। তাদের যুক্তি হলো, নারীদের ওপর কর্মজীবনের চাপ এবং পারিবারিক দায়িত্বের দ্বৈত বোঝা অনেক বেশি। এই পরিস্থিতিতে কর্মঘণ্টা হ্রাস পেলে তারা নারীদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। এই পক্ষে মনে করে এটি নারীদের প্রতি এক ধরনের সহমর্মিতা এবং সম্মান প্রদর্শনের প্রতীক। তবে এই প্রস্তাবের অন্য একটি দিকও রয়েছে, যা ব্যাপক বিতর্কের জন্ম দিচ্ছে। অনেকে এই প্রস্তাবকে নারীদের পর্যায়ক্রমে গৃহবন্দী করার প্রথম ধাপ হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, কর্মঘণ্টা কমানোর ফলে নারীদের কর্মক্ষেত্রে অবদান হ্রাস পাবে, যা ধীরে ধীরে তাদের পেশাগত স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা খর্ব করতে পারে। এর ফলে সামাজিক লিঙ্গ বৈষম্য আরও প্রকট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এই সমালোচনার প্রশ্ন তুলেছে যে নারীরা কর্মঘণ্টা কমিয়ে দিলে পুরুষদের প্রতি ইনসাফ করা হবে কিনা। কর্মক্ষেত্রে সমান সুযোগ ও দায়িত্বের ধারণা যখন বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে, তখন এই ধরনের প্রস্তাবনার পেছনে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তারা মনে করেন এটি পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে এবং নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। এই রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও রহস্যময় করে তোলে গত বছরের একটি ঘটনা। মনে আছে নিশ্চয়, গত 1 আগস্টে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। বিস্ময়করভাবে তারা মাত্র 4 দিনের মাথায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। এই দুটি ঘটনার মধ্যে এক অভূতপূর্ব সংযোগ খুঁজে পাওয়া গেছে। কেউ কেউ বলতে শুরু করেন যে যেন জামায়াতকে নিষিদ্ধ করার জন্যই আওয়ামী লীগের পতনের ঘণ্টা বেজে উঠেছিল। এরপর থেকে এক আশ্চর্যকর রাজনৈতিক মোড় নিয়ে জামায়াতে ইসলামী নিঃসন্দেহে তাদের ইতিহাসের সেরা সময় পার করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। যদিও মুখে যাই বলুক বিএনপি কিংবা ছাত্র সমাজ বা এখনকার এনসিপি, কেউই কিন্তু আওয়ামী লীগের পতনে জামায়াতের ভূমিকাকে ছোট করে দেখার সুযোগ পাচ্ছে না। পর্দার আড়ালে বা প্রকাশ্যে জামায়াতের নীরব ও সরব ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুষা চলছে। আসল কথা হচ্ছে, জামায়াতের ছোট ছোট পদক্ষেপগুলো এখন জনসাধারণের মধ্যে এক ধরনের গ্রহণযোগ্যতা পাচ্ছে। তাদের কৌশল কেবল রাজনৈতিক মাঠে সীমাবদ্ধ নয়, বরং মাঠের বাইরেও ঘরে ঘরে সমাজের প্রতিটি স্তরে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা দৃশ্যমান। সোশ্যাল মিডিয়ার বদৌলতে এখন খবরও ছড়িয়ে পড়েছে যে জামায়াতের সদস্যরা মানুষ বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করার পথ পরিষ্কার করছে। এই ধরনের ব্যক্তিগত সংযোগ ও তৃণমূল পর্যায়ের কর্মতৎপরতা নিঃসন্দেহে ভোটের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। সবকিছুই তো ঠিকঠাক ছিল,
হঠাৎ করে জামাতের আমির এই কর্মসময় নিয়ে করা মন্তব্য কেন? এই প্রশ্নটি আরও গভীর হয় যখন আমরা দেখি যে জামাতের অন্যান্য গেম চেঞ্জার এখন নারীরা। এই কথাটিতে দ্বিমতের কোনো সুযোগ নেই, এটি একটি প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়েছে। হ্যাঁ, যেই নারীরা একটা সময় জামাত ক্ষমতায় আসবে শুনলে চমকে উঠত, ভয় পেত, সেই নারীদের জন্য জামায়াত কিন্তু এখন বেশ একটা আস্থার জায়গা হয়ে উঠেছে। এই পরিবর্তন বিস্ময়কর এবং এর পেছনের কারণগুলো বিশ্লেষণের দাবি রাখে। কিভাবে একটি দল তার প্রতি একসময় নারীদের মধ্যে এক ধরনের অনীহা বা ভীতি ছিল, তারাই আজ তাদের আস্থা অর্জন করেছে। এর উত্তরে নিহিত আছে তাদের পরিবর্তিত কৌশলের মধ্যে। জামাত ইসলামের নেতারা এখন প্রকাশ্যে বলছেন যে তাদের মহিলা বিভাগ রোকন সম্মেলন, কর্মী সম্মেলন থেকে শুরু করে উঠোন বৈঠক, তাদের সমাবেশ সহ নানা কার্যক্রম পরিচালনা করছে। এই কার্যক্রমগুলো কেবল সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করছে না, বরং নারী সমাজের মধ্যে তাদের আদর্শ ও বার্তা পৌঁছে দিচ্ছে। এর পাশাপাশি সাংগঠনিক কাজের পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক কাজগুলোতেও সমানতালে এগিয়ে চলছে। এই দ্বিমুখী কৌশলে সম্ভবত তাদের এই অভূতপূর্ব উত্থানের কারণ। যাই হোক, সবকিছুর মধ্যেই হুট করে জামাতের আমিরের এই কর্মসময় নিয়ে করা মন্তব্য আপনি কিভাবে দেখছেন? দেশ বিদেশে থাকা বাংলাদেশি নারীরা আজ তাদের নিজস্ব মতামত দিচ্ছে। দ্য প্রেস টিম জামাতের আমিরের নারীদের কাজের সময় নিয়ে একটি জরিপ চালাচ্ছে, যা এই বিতর্কের নতুন মাত্রা যোগ দিয়েছে। এই জরিপে 10 জন কর্মজীবী নারী, 10 জন কর্মজীবী নন এমন নারী এবং 10 জন পুরুষের অংশগ্রহণ করেছিল। ফলাফলে দেখা যায় কেবল একজন নারী মনে করছেন 5 ঘন্টা কর্মঘণ্টা ঠিক আছে। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এটি নির্দেশ করে যে কর্মঘণ্টা কমানোর প্রস্তাবনার প্রতি নারী সমাজের ব্যাপক সমর্থন নেই। বাকি সব নারীরাই জামাতের এই পদক্ষেপকে মোটেও স্বাভাবিকভাবে দেখছেন না। এমনকি পুরুষরাও এটিকে বৈষম্যমূলক বলেও মনে করছেন। তাদের মতে এই প্রস্তাব কর্মক্ষেত্রে নারী পুরুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে এবং লিঙ্গ সমতাকে বাধাগ্রস্ত করবে। অবশ্য জরিপে অংশগ্রহণকারী একজন ব্যক্তি বলছেন যে নারীদের 5 ঘন্টা কিংবা 8 ঘন্টা কাজের সময় হলেও তাদের কিছু যায় আসে না। এই ধরনের উদাসীনতায় সমাজে বিদ্যমান বিভিন্ন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। অর্থাৎ জামাতের আমিরের এই কথাটি পক্ষে বিপক্ষে সোশ্যাল মিডিয়াগুলোতে মন্তব্য পাল্টা মন্তব্যে বেশ চর্চিত হচ্ছে। ডক্টর শফিকুর রহমানের বক্তব্যটি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। বিশ্লেষকরা মনে করছেন ডক্টর শফিকুর রহমানের এই মন্তব্য নারীদের জন্য যতটুকু না কর্মবান্ধব পরিস্থিতি তৈরির আশ্বাস ছিল, তার চেয়েও অনেক বেশি ছিল এটি এক ধরনের লাইমলাইটের থাকার সহজ ব্যবস্থা। এর পেছনে সুনির্দিষ্ট কারণও রয়েছে, যা জামাতের বৃহত্তর রাজনীতির কৌশলের অংশ। প্রথমত, নারী বিষয়ে জামাতের যে ট্যাবু বা নেতিবাচক ধারণা সমাজে প্রচলিত রয়েছে, তা থেকে জামাতকে উদ্ধার করা। ঐতিহাসিকভাবে জামাতকে নারী স্বাধীনতা বা নারী ক্ষমতায়নের বিরোধী শক্তি হিসেবে দেখা হয়। এই ধরনের একটি প্রগতিশীল প্রস্তাব দিয়ে তারা সেই পুরনো ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে চাইছে। এটি এক ধরনের জনসংযোগ কৌশল, যার মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে তারা নারীদের প্রতি সহনশীল এবং তাদের কল্যাণে আগ্রহী। দ্বিতীয়ত, নারী সমর্থকদের ভেতরে জামাতের একটা নতুন শ্রেণী তৈরি করা। জামাত সম্ভবত এমন একটি নারী ভোটার গোষ্ঠী তৈরি করতে চাইছে যারা তাদের পুরনো রক্ষণশীল ভাবমূর্তির বাইরে এসে দলের আধুনিক ও কল্যাণমূলক প্রস্তাবের দ্বারা আকৃষ্ট হবে। তবে এই কৌশলগত পদক্ষেপের মধ্যে প্রশ্ন উঠছে, জামাত যেভাবে তরতর করে এগিয়ে যাচ্ছে তাতে একটি মুহূর্তে নারীদের নিয়ে এত বিতর্কের মন্তব্য করা বা বিতর্ক তৈরি করা আদৌ প্রয়োজন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন স্বয়ং দলের সমর্থকরাই। তাদের মতে যখন জামাত জনসমর্থন এবং গতিশীলতা অর্জন করছে, তখন এমন একটি বিতর্কিত মন্তব্য হিতে বিপরীত হতে পারে। এটি তাদের অগ্রযাত্রাকে ধীর করে দিতে পারে এবং নতুন করে সমালোচনারও জন্ম দিতে পারে। সার্বিক পরিস্থিতি বিচার করে বলা যায়, জামাত ইসলামী বর্তমান পদক্ষেপগুলোতে কেবল একটি নির্বাচন কেন্দ্রিক কৌশল নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পুনর্বাসনের একটি প্রচেষ্টা। নারীদের ঘিরে তাদের এই কৌশল, বিশেষ করে ডক্টর শফিকুর রহমানের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব এবং সমাজের এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই বিতর্ক একদিকে যেমন তাদের আলোচনায় এনেছে, তেমনি অন্যদিকে তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছে। আগামী দিনের এই কৌশল জামাতের জন্য গেম চেঞ্জার হবে নাকি উল্টো ফল আনবে তা সময় বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে নারী ভোটারদের গুরুত্ব এবং তাদের ঘিরে রাজনৈতিক দলগুলোর কৌশল দিন দিন আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। এই নীরব গুঞ্জন যা কানায় কানায় ভেসে বেড়াচ্ছে, তা হয়তো আগামী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার পূর্বাভাস দিচ্ছে।